বন্ধুরা, সারা বছর আমরা দুনিয়ার ব্যস্ততা আর খাওয়া দাওয়ায় মশগুল থাকি, কিন্তু তারপর এমন এক মাস আসে যা আমাদের আত্মাকে শান্তি দেয় এবং আমাদের দেহকে পবিত্রতা দান করে। সে মাস হলো রমজানুল মোবারক। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আল্লাহ কেন আমাদের উপর এই ক্ষুধা ও তৃষ্ণা ফরজ করেছেন? এর পেছনে কি হিকমত আছে, কি সওয়াব আছে, আর এটি ছেড়ে দেওয়ার পরিণাম কি? চলুন আজকের এই আলোচনায় ইসলামের ইতিহাস ও হাদিসের আলোকে বিষয়টি জানি। ইসলামে রোজা শুধু পেট খালি রাখার নাম নয়। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেছেন, রোজা আমার জন্য আর আমি এর প্রতিদান দেব। ভাবুন তো, যখন প্রতিটি নেক কাজে সওয়াব ফেরেশতারা লিখে রাখেন, সেখানে রোজার পুরস্কার স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহ নিজের জিম্মায় নিয়েছেন। জান্নাতে একটি বিশেষ দরজা আছে যার নাম আর রাইয়ান। কিয়ামতের দিন ঘোষণা করা হবে, রোজাদাররা কোথায়? শুধু তারাই সেই দরজা